সাতক্ষীরায় বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 10টি গ্রাম। পানিবন্দী মানুষের খবরাখবর জানাতে সাতক্ষীরা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনা বিলকিস ময়না। ময়না, পানিবন্দী মানুষের স্বাভাবিকভাবে জীবনে একটা দুর্ভোগ নেমে আসে, তো কি দেখছেন? আপনি সেখানে আছেন, আপনি কি দেখছেন? জয়ী, আপনি যেমনটি বলছিলেন, আসলে এই বিছট বেড়িবাঁধ ভেঙেছে আজ 3 দিন। এই 3 দিনের মধ্যে আসলে সরকারি ছুটি, যার কারণে শ্রমিক পাওয়া যাচ্ছে না। এখানকার স্থানীয় মানুষ তাদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা কিন্তু বেড়িবাঁধের কাজটি শুরু করেছে এবং এই যে ইউটার্ন দিয়ে 1000 ফুট ধরে বাঁধতে হবে, সেই কারণে এখানে অলরেডি 50 ফুটের মতো বাঁধ বাঁধা হয়ে গিয়েছে, আরও 50 ফুটের কাজ চলছে। তো এভাবে এই যে বেড়িবাঁধ বাঁধতে এখানকার আনুলিয়া ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, তার সাথে কথা বলেছিলাম। তিনি বললেন যে 4-5 দিনের মধ্যে এই বাঁধ বাঁধা সম্ভব হবে এবং এই বাঁধ বাঁধা হয়ে গেলে তখন মানুষের যে বিপর্যয় সেটি কিছুটা হলেও রক্ষা হবে। এখানে মানুষ প্লাবিত হয়েছে এবং তাদের মৎস্যঘের, বাড়িঘর সবকিছু ভেঙে গিয়েছে। এখনো পর্যন্ত এখানে কিন্তু এই 3 দিনে সরকারি বেসরকারি কোনো ধরনের সেই রকম ধরনের সাহায্য সহযোগিতা কেউ পায়নি। মানুষ খুবই দুর্ভোগের মধ্যে আছে, তারা কিন্তু দুর্ভোগ নিয়েই জীবনযাপন করছে। মানুষের এখানে দুর্ভোগের শেষ নেই। এই বেড়িবাঁধ বাঁধা হয়ে গেলে তারপর যদি মানুষ একটু শান্তিতে থাকতে পারে। জয়ী, এই ছিল এখানকার বেড়িবাঁধ ভাঙনের যে বিপর্যয় তার সর্বশেষ। ময়না, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আমিনা বিলকিস ময়না।